তীব্র গরম ও তাপপ্রবাহ এখন শুধু অস্বস্তির কারণ নয়, এটি বিশ্বজুড়ে খাদ্য ব্যবস্থায় এক মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। প্রখর রোদের কারণে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না, ফলে স্থবির হয়ে পড়ছে কৃষি উৎপাদন এবং গরমে কাহিল গবাদি পশুর পুষ্টিগুণ ও উৎপাদন ক্ষমতাও আশঙ্কাজনক হারে কমছে। জাতিসংঘ সতর্ক করেছে যে এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষের জীবিকা চরম ঝুঁকিতে পড়বে। দক্ষিণ এশিয়া, ভারতের বড় অংশ, সাব সাহারান আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ এলাকার কৃষকদের জন্য বছরের প্রায় ২৫০ দিন বাইরে কাজ করা অনিরাপদ হয়ে উঠবে। মাত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই প্রাণীদের তাপজনিত চাপ শুরু হয়, যার ফলে তাদের শরীরে চর্বি ও প্রোটিন কমে যায়, অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয় এবং হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি বাড়ে। ফসলের ক্ষেত্রেও ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উৎপাদন কমতে থাকে, যার প্রমাণ হিসেবে ইতোমধ্যেই বিশ্বের কিছু অঞ্চলে ভুট্টার উৎপাদন ১০% কমেছে এবং গমের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শিল্পপূর্ব সময়ের তুলনায় তাপমাত্রা আরও ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই তাপপ্রবাহের প্রভাব থেকে সমুদ্র রক্ষা পাচ্ছে না, কারণ পানির তাপমাত্রা বাড়ায় অক্সিজেন কমে যাচ্ছে এবং মাছ মারা গিয়ে মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে। লন্ডন বিশ্ববিদ্যালয়ের খাদ্যনীতি বিভাগের ইমিরেটাস অধ্যাপক টিম ল্যাং জানিয়েছেন, এই পরিস্থিতিতে গরমপ্রবণ দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হলেও নাতিশীতোষ্ণ ও ধনী দেশগুলো নিরাপদ নয়। জলবায়ু পরিবর্তনের এই অনিশ্চয়তা বিশ্বব্যাপী খাদ্য উৎপাদকের সামনে এক কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে, যা আমাদের অর্থনীতি ও ভবিষ্যৎকে ধীরে ধীরে গ্রাস করছে। আজ কৃষকের মাঠে দাঁড়াতে না পারার প্রভাব আগামীকাল শহরের প্রতিটি খাওয়ার টেবিলে পড়বে। তাই এই নীরব বিপর্যয়ের বিষয়ে এখনই সচেতন না হলে গোটা মানবজাতি চরম সংকটের সম্মুখীন হবে। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।